আপনাদেরকে নিয়ে যাব আর একটা নতুন ভিডিওতে। তো যে জায়গাটা আপনারা দেখলে খুবই আশ্চর্যজনক হবেন এবং অন্যরকম একটা অনুভূতি আপনাদের মধ্যে কাজ করবে। তো আমরা যাব নেপালের কাঠমান্ডুতে অবস্থিত পশুপতিনাথ মন্দিরে। তো সেই মন্দির সম্পর্কে আপনাদের টুকটাক কিছু জানানোর চেষ্টা করব এবং যারা জানেন কোনো কিছু যদি ল্যাগিংস থাকে আমাকে অবশ্যই মেসেজ করবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে দেখানোর জন্য বা দেওয়ার জন্য। তো আমরা আসলে যাচ্ছি সেই বিশেষ মন্দিরে, আর এটা হলো নেপালের কাঠমান্ডুতে বাগমতী নদীর তীরে অবস্থিত। আর পশুপতিনাথ মন্দির হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান, যা শত শত বছর ধরে ঐতিহ্য বহন করে আসছে। এটি খ্রিস্টীয় ৫ম শতাব্দীর শুরুর দিকে নিঃছবি রাজা প্রচণ্ডদেব দ্বারা নির্মিত। এই মন্দিরটি তৈরি করা হয় ১৬৯২ সালে। অর্থাৎ একবার আপনি ভেবে দেখুন যে এটা আসলে কতটা পুরনো একটা মন্দির। আমি আবারও বলছি, এটা ১৬৯২ সালে নির্মাণ করা হয়। ১১শ শতাব্দীতে রাজা শিবদেব এবং ১৩শ শতাব্দীতে রাজা অনন্ত মল্ল মন্দিরটির সংস্কার করেন। আর ৪০০ খ্রিস্টাব্দের দিকে মন্দিরের অস্তিত্বের প্রথম প্রমাণ পাওয়া যায়। এটি মূলত পশুপতি অর্থাৎ সকল জীবের প্রভু শিবকে উৎসর্গ করা হয়েছে। তো এই মন্দিরটি আসলে নেপালের জন্য খুবই জনপ্রিয় এবং এটা শুধু নেপাল নয়, এটা বিশ্বের অন্যতম প্রধান শিব মন্দির হিসেবে বিবেচিত হয়, যা শিবরাত্রির সময় খুবই জনপ্রিয়তার সহিত এখানে শিব পূজা এবং শিবের আরাধনা আরতি করা হয়। এবং এই টাইমে এই জায়গাটা প্রচুর পরিমাণে ভিড় হয় এবং প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এই টাইমে এখানে আসে। এখানে আপনারা গেলে আরও কিছু জিনিস দেখতে পাবেন। এই যেমন দেখেন, এই যে পাখিগুলো, এই যে কবুতরগুলো, এখানে হাজার হাজার, আমার মনে হয় কোটি কোটি কবুতর এই জায়গাটায় আছে। আপনারা গেলে অবশ্যই এই জায়গাটা দেখতে পাবেন এবং অনেক ভালো লাগবে। যদি কখনো যাওয়ার সুযোগ হয় অবশ্যই আপনারা এই নেপালের এই মন্দির থেকে ঘুরে আসবেন এবং দেখবেন এদের ঐতিহ্য, এবং এটা আসলেই অন্যরকম একটা নিদর্শন আমার কাছে মনে হয়েছে। এবং ১৯৭৯ সালে ইউনেস্কো এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। এটা আমি আরও একবার হয়তো বলেছি, আমি আরও একবার আপনাদেরকে বিষয়টা বলে জানিয়ে দিলাম আর কি এক কথায়। তো আমরা যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই আমরা এই মন্দিরগুলো দেখব এবং এই জায়গাটায় যাব, কারণ এটা অনেক প্রাচীন, অনেক পুরনো একটা ঐতিহ্য এবং অনেক পুরনো, যেটা আসলে মানে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এটা তো আপনারা অনেকেই জানেন এবং এটা অনেকে যদি কখনো গুগল সার্চ করা হয় তাহলে অবশ্যই আপনারা এটা ডিটেলস দেখতে পাবেন এবং কোথায় অবস্থিত সেটা জানতে পাবেন। তবে এটা একটা বিশেষ ঐতিহ্য বহন করে আসছে হিন্দুদের জন্য আর কি। এটা খুবই জনপ্রিয় এবং খুবই জাগ্রত একটা মন্দির বলা যায়। এটা শিব মন্দির এবং রাত্রির জন্য আরও বেশি জনপ্রিয়। আর এটা আসলে সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে। যদি আপনারা চান সবসময় এখানে ঘুরে আসতে পারবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি এই মন্দিরের মেইন গেট বা মেইন ফটকের খোলা থাকে। চাইলে ভিতর থেকে আপনি রাউন্ড করে ঘুরে আসতে পারবেন। আর এখানে গিয়ে আমার কাছে একটু অন্যরকম অনুভূতি লেগেছে এবং অন্যরকম ভালো লাগা কাজ করেছে। এইটা হলো মেইন গেট। এখান থেকে আসলে মেইন গেট, এখান থেকে প্রবেশ করা যায় এবং এখানে বড় আকারের একটা পার্কিং আছে। তো পার্কিংয়ে সবাই গাড়ি রাখে এবং অনেক বড়, অনেক যানজটপূর্ণ একটা কিন্তু জায়গা। এখানে যদি কখনো যান অবশ্যই সময় নিয়ে আপনাকে যেতে হবে। আমরা আসলে এখান থেকে আমাদের শেষ গন্তব্য ছিল, অর্থাৎ আমরা এই দিনই নেপাল থেকে বাংলাদেশ চলে আসছিলাম, যার কারণে এখানে আমাদের শেষ গন্তব্য ছিল। এখান থেকে আমরা সরাসরি এয়ারপোর্ট চলে আসছিলাম এবং সরাসরি এয়ারপোর্ট থেকে আমরা আসলে বাংলাদেশে চলে আসছি। আমি নেক্সট ডে চেষ্টা করব আপনাদের জন্য কাঠমান্ডু থেকে বাংলাদেশে যে চলে আসার একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করার। তো সে পর্যন্ত ভালো থাকবেন, বা নেক্সট ডে আরও কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। আপনারা চেষ্টা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে এবং আমার পাশে থাকার। আমিও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব। নেক্সটে আবারও কোনো একটা বিশেষ ভিডিওর সাথে আপনাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি আপনাদের পাশে থাকবো সবসময়।
আবারও একবার সবাইকে অনেক অনেক ধন্যবাদ বলে আজকের জন্য শেষ করলাম।